নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমার রেসিপি হলো পেঁয়াজ ও কপি দিয়ে কপির পেঁয়াজু। সন্ধেবেলার টাইমে এরকম তেলে ভাজা খেতে বেশ অনেকটাই সুন্দর লাগে। তো তারপর আমি নিয়ে নিলাম একটি কপি, আর কপিটাকে আমি মাঝ বরাবর কেটে নিলাম। তো আমি সম্পূর্ণ বানাবো না, তার জন্য আমি আবারও মাঝ বরাবর কেটে একটা ছোট্ট ফাল্টি করে নিলাম, আর তারপর সেগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। আমি একই রকমভাবে অর্ধেক কপি কেটে নিলাম, আর তারপর জল দিয়ে দুইবারের মতো সুন্দর করে ধুইয়ে নিলাম। তো আমি জল ঝরিয়ে উঠিয়ে নিলাম একটি পাত্রে, আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আর লবণটা দেওয়ার পরে এইভাবে হাতের সাহায্যে মোটামুটি 2 মিনিট পর্যন্ত সুন্দর করে মাখিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত এরকম নরম না হয়ে আসছে। আমি যতটা পরিমাণে কপি নিয়েছি ঠিক ততটাই পরিমাণে নিয়ে নেব পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে তার সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর তারপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। আর তারপর আবারও দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আবারও সব কটা ব্যাটারকে মোটামুটি 2 মিনিট পর্যন্ত সুন্দর করে মাখিয়ে নিতে হবে। 2 মিনিট মাখানোর পরে দেখবেন এই যে এরকম জল ছেড়ে আসবে, তখন এতে আমি বাকি উপকরণগুলোকে মিশিয়ে নেব। তো আমি দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর তারপর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আর সব কটা জিনিসকে দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে আবারও সুন্দর করে মোটামুটি 5 মিনিট পর্যন্ত ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এই ব্যাটারটিকে মোটামুটি 2 মিনিটের মতো সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। আর 2 মিনিট পর্যন্ত ফেটানো হয়ে গেলে আমি মোটামুটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর্যন্ত রেখে দেওয়ার পরে আমি আবারও 2 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখছেন কত সুন্দর ব্যাটারটি তৈরি হয়ে গেছে। তারপর নিয়ে নেব আমি একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দেব তেল। আর তেল দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি নিয়ে নেব হাতে ব্যাটারটি, আর এইভাবে হাতের সাহায্যে যেমন বড়া দেয় সেরকম করে তৈরি করে নেব। আর তৈরি করে নেওয়ার পরে আমি এবার তেলে ছেড়ে দেব। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নেব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি নিয়ে নেব একটি খুন্তি, আর খুন্তির সাহায্যে এইভাবে একটি একটি করে পেঁয়াজগুলোকে উল্টে দেব। আর হ্যাঁ, এই পেঁয়াজগুলো কিন্তু লো আঁচে ভাজলে বেশি মুচমুচে হয়, আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। এক পাশ যখন এরকম লালচে লালচে হয়ে আসবে তখন একটি হাতা বা খুন্তির সাহায্যে এরকম উলট পালট করে সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এরকম লালচে লালচে হয়ে না আসছে। আর এরকম লালচে লালচে হয়ে আসলে আমি একটি ছাঁকুনি হাতার সাহায্যে এবার উঠিয়ে নেব। আমি একই রকমভাবে বাকি পেঁয়াজগুলোকেও তৈরি করে নিলাম। তারপর আমি একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিলেই আমাদের বাঁধাকপি ও পেঁয়াজ দিয়ে বাঁধাকপির পেঁয়াজু রেডি। সন্ধেবেলার টাইমে এরকম তেলে ভাজা জিনিস খেতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই আমি তৈরি করে নিলাম।